সকাল সকাল একদম ঝাঁটা নিয়ে উপস্থিত হয়ে গেছে তোমাদের সামনে। অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে কি, ঘুম থেকে উঠেছে, আজকে হচ্ছে রবিবার, তো আজকে একটু সকাল সকালই উঠেছে, অনেকটাই সকাল উঠেছে। আর দেখো মা ঝাড় দিচ্ছিল, তো আমি হচ্ছে কি ভালো বোর মতন প্রতিদিন উনিই করে কাজটা, অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 মাস ধরে উনিই করছে। আমি দেখো ঘর খালি আমার রুমটাই এখন বেশিরভাগ ক্লিন করা হয়, ওনাদের মানে এই বারান্দা মানে খুব কম, আমি বিকালে করি। মানে আমাদের কাজের একটা মানে মা এখন সকালেই করে, আমি আগে যেমন সব টাইম করতাম, তো তারপরে এখন না কেমন নিজের একটা সত্যি কথা বলতে বিবেকের একটা লাগে যে শাশুড়ি মা করে আমি বসে থাকি। অ্যাকচুয়ালি ঘুমের জন্য এটা হচ্ছে প্রবলেম, যে আমার যে ওনাকে কাজ করাবো সেই মানসিকতাটা নেই। তো এখন আছে কি বলো তো, সব জায়গায় সবসময় হয় না, তো মাকে বললাম আমি যে আগে ঘরটা ক্লিন করে আমার বিস্টেট টেটগুলো তুলে তারপরে করবো, তা না হলে উনি আমি যদি রেখে দিই উনি করে নেবে উনি। তো তার জন্য ভাবলাম না, আগে এই কাজটা করে নিই, না রেখে দিলে পর ভাবছি পরে করবে, উনি সেই পাকে হয়তো করে নেবে উনি। তা আমার প্রতিদিন করে, তো আমার খুব একটা খারাপ লাগে। তো এই যে দেখো আমি সমস্ত কিছু এইভাবে পরিষ্কার করি, মানে যা ঝাড় দিলে। আর ওই জন্য আর কী বলো তো, যেদিনকে ধরি মা বেশি সময়টা করেন, মা তো উপর দুপতে করে যায়, কিন্তু আমাকে তো ওইভাবে করলে হবে না। তো আজকে হচ্ছে কি রবিবার বললাম, তো এই যে আজকে খুব একটা নোংরা হয়নি বললেই চলে। দেখো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি তন্দ্রা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো আর ভালো আছে? আর আজকে আমি রবিবার বেলায় ক্লিন করবো, আর সেটাই দিনটা দিতেই ভুলে গেছিলাম, সেটা একটু বলে নিলাম। আর এই যে দেখো এটা একদম নোংরা হয়নি বললে, কারণ এই ঘরটা না এখন খুব একটা ইউজই করি না। এই ঘরটা এখন বেশিরভাগ টিভি চলে, ওই ঘরে টিভির ঘরেতেই থাকা হয়। আর এই মানে বেডশিট পুরো আর কি পরিষ্কারই রয়েছে, এক সপ্তাহ যে গত রবিবার পেটেছে, আর আজকে বাবা তুলে দিচ্ছে, একদম নোংরা হয়নি। তো আমার এই যে মন সান্ত্বনা, আমার একটা খুঁতখুঁতে মন যে আজকে না আটগুলো ওয়াশ করতে, রবিবার বলে একটা আগে করতাম, তো সেই একটা রয়ে গেছে, অভ্যাস রয়ে গেছে, সে আজকে আবার না করলে নয়। তো আজকে আবার একটু কেচে দেবো। আর সবথেকে বড়ো কথা, এখন ওয়েদারটা না খুব একটা খারাপ যাচ্ছে, মানে মেঘলা মেঘলা আকাশ থাকে, আর কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, আজকেও মেঘলা আকাশ। তো আমার কি বলো তো, ওই যে মেলার কোনো একটা খুব একটা অসুবিধা হয় না বলে আমি মেলে দিই। আর এই দেখো আমি সেই কোলবালিশের কভারটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি, মানে খাটটা আমি এটাই করি, কারণ খুব একটা আমার তো খুব একটা নোংরা হয় না, আর একটু পরিষ্কার করে রাখি ওই জন্য। আর এই দিকে দেখো আমি ওইটা বোর্ডটাও পরিষ্কার করি, মাঝে মধ্যেই করি, সেগুলো সবসময় অন করা হয় না, অফ ক্যামেরা অনেক কিছু করি। কারণ যেমন বাথরুমের সামনে যে বোর্ড, তারপর রান্নাঘরের যে বোর্ড, এগুলো বেশি নোংরা হয়। তো আমি সেইগুলোকে মাঝে মধ্যেই হয়তো কারো বন্ধুবান্ধবের সাথে কোনো কথা বলছি, আর হাতে কাপড়টা নিয়ে মানে এগুলো মুছে ফেলি, এইভাবেই করি। বেশিরভাগ ওটা সন্ধ্যাবেলা হয়, যেমন বন্ধুবান্ধবের সঙ্গে কথা বললে, আমার বান্ধবীদের সঙ্গে, ছোটোবেলার বান্ধবীদের মানে ভুলিনি এখনও, ওদের সঙ্গে এখনও আমার মানে সপ্তাহে অন্তত একদিন তো হলেও হয়। আগে একটা বান্ধবী ছিল, তো ওর এতটা মেন্টাল মানে পজিশান খারাপ যাচ্ছে, তো ওর সঙ্গে একটু এখন কথা কম বলা হয়ে যাচ্ছে, মানে খুব খুব অসুবিধা আছে। তো এটা তুমি তোমাদের কোনো একদিন শেয়ার করবো, মানে সেটা শাশুড়ি নিয়েই খুব সমস্যায় পড়েছে ও। তো এই রিসেন্টলি বিয়ে হয়েছে, খুব বেশি দিন বিয়ে হয়নি, তো পরে একদিন শেয়ার করবো। তো বন্ধুরা দেখো এসিটা আমি ক্লিন করে নিচ্ছি, আর একটু লম্বা হলে ভালো হতো। দেখ মানে এসিটা আমি হাত পাচ্ছিলাম, উপরের দিকে নোংরা জমবে, কিন্তু সেটা আমার হাত গেল না, পরে চেয়ার টেয়ার নিয়ে করে দেবো। আর এই দেখো এটাও ভাঁজটাকে আর তো করে নিলাম। আর এগুলি একটু নোংরা হয় না, তবুও একটু ঝেড়ে ঝেড়ে দিই, যেহেতু আমাদের বাড়ির সামনে কারখানা না থাকলে না এত ক্লিন করার কোনো দরকারই থাকতো না। যেহেতু বাড়ির সামনে কারখানা, ওর পুরো যখন ওই মানে এখানে আছে কি আইসক্রিমের চামচ, তারপর চাটনি খায় না যে চামচগুলো ছোটো ছোটো, ওই চামচগুলো তৈরি হয়, ওই যখন ওগুলো পালিশ করা হয় না, খুব খুব ধুলো ওড়ে। এমনি নর্মালি ওড়ে, কিন্তু ওইগুলো যখন পালিশ হয় খুব ধোলা ওড়ে, ওর জন্য আমাদের প্রতিদিন করতে হয় ক্লিন। দেখো আমার ক্লিন না করলে, আর এইভাবে যদি রেখে দিই তাহলে আমার ঘর আর দেখার মতন থাকবে না, তো ওই জন্য আমার রেগুলারই ক্লিন করতে হয়। মানে ওই দেখবো আমার ক্লিনিং ব্লগটা এই জন্য বেশি করতে হয়, যে না ক্লিন না করলে তো হচ্ছে না আমার, মানে সামনে। আর আমার একটু ওই ফুটকোদানির সময় যে নাকটা পরিষ্কার করে নেব, এই বেডটাও করে মানে পরিষ্কার করে নিলাম। মানে ওইটা হচ্ছে কি কারখানাটার জন্যই মেইন, এটা হচ্ছে কি হ্যাবিট হয়ে গেছে। আর এই দেখো বড়োর সাথে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কি আজকে সময় আছে, গল্প করার সময় নেই, একটা কাজের জন্য এখানে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আমি দিয়েছি এই জামা কাপড়গুলো আজকে ওয়াশ করব, আজকে ধোয়া কাচা করব। আর এই যে জল গরম করতে দিয়েছিলাম, এই জল দিয়ে করলে না একটু ভালো হয়, গরম জল দিয়েই করি। তো গরম জলটা করে নিলাম, গিজারের থেকে করে নিয়েছি। আগে একটু গ্যাসে করতাম, এখন এটা একটু সুবিধা হয়েছে, মানে জামা কাপড়গুলো কাচা একটু সুবিধা হয়েছে। এই ঠান্ডার সময় গরম জল দিয়ে করলে জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয়। আর যেগুলো আমি আগে সাদা জিনিস সেইগুলোই আগে ধোবো। আর হাতের মেয়ের আর বড় বাবুর এদের জামা কাপড় যে কী ময়লা হয়, কী ময়লা হয় কী বলবো, এত ময়লা হয় ভাবা যায় না। তো এইগুলো একটু গরম জল দিয়েছি, ভালো পরিষ্কার হবে খুনি।
আবার হচ্ছে কি ওইগুলো একটু কলারটা দিয়ে ধুয়ে দিলাম। আবার যখন কাচবো খুনি একটু আগেই ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে না বেশ ভালো পরিষ্কার হয়। এগুলো আর কি আমার মানে সবাই আগে মোটামুটি করে, কিন্তু এগুলো একটা সাদা জিনিসগুলো আগে ভিজিয়ে রাখবো। আর চলে এসছে আমার কন্যা, ওই জন্য তুমি আওয়াজ পাচ্ছ হয়তো, দেখো। তো ওর সঙ্গে আমার একটু মানে আজ পর্যন্ত মানে ওই ভিডিও করবে না বলেই আজকে সমস্যা হচ্ছে। আর কি এতটা সমস্যা, দেখো সোয়েটার টোয়েটারগুলো আমি কেচে নিচ্ছি, কেচে দেবো কেন, এগুলো আমার অর্ধেক সোয়েটার কিন্তু সব তোলা হয়ে গেছে, শীতের পোশাকগুলাই অর্ধেক তোলা হয়ে গেছে, যে প্রতিদিন একটা দুটো করে কেচে কেচে তুলে দিচ্ছি। কারণ কি বলো তো, একসাথে কাচতে গেলে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আর শীতের ড্রেসগুলো তো মোটা মোটা হয়, ওই জন্য। আর দেখো আমি এখন থেকেই জামা কাপড়গুলো ধোয়ার সময় উল্টে দিই, কারণ আমি জামা কাপড় মেলি যখন তখন উল্টেই মেলি, যাতে কালারটা নষ্ট না হয়। তো সেই জন্য এই যখন ওয়াশ ধুই তখনই সব জামা কাপড় যেগুলো ধোয়ার, সে ফ্যান চালিয়ে দিয়ে চলে গেছে আমার মেয়ে, বুঝতে পারছে কি দুষ্টু হয়েছে। আমি এখানে ভয় দিচ্ছি, ও ফ্যান চালিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমার একটু শীতকাতরেই মানুষ, তো বন্ধুরা আমি স্নান টান করে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে পুজো দিয়ে তারপরে হচ্ছে কি এই যে নিয়ে চলেছি ছাদে জামা কাপড়গুলো মিলে দেবো। তো অনেকক্ষণ হয়ে গেছে, তো বুঝতেই পারছো আমি আজকে আর শ্যাম্পু করেছি, তো অনেকটা আজকে বাথরুম পরিষ্কার করার কথা ভেবেছিলাম, কিন্তু মানে জল ছিল না, মানে কারেন্ট ছিল না বলে, মোটর ট্যাঙ্কিতে জল নেই বলে আমি মানে করলাম না, ভয়তে করলাম না, তো আমি স্নানই করতে পারবো না। তো তার জন্যই আজকে ভয়তেই আর কি করিনি ওটা, না হলে আমার মানে করে ফেলতাম আজকে। তা খুব একটা নোংরা আমার হয় না বললাম, তো পরে কাল একদিন করে নেবো খুনি, আবার একদিন বাদেই করবো, কারণ শ্যাম্পু আজকে করলাম তো, মানে ও তো করলেই আবার শ্যাম্পু করলেই মানে বাথরুম পরিষ্কার করলে শ্যাম্পু করতে হবে, ওই জন্য আর করলাম না। তা এখন আবার আমার এসছে আমার একটা বান্ধবী ফোন করেছে যে তোর মেয়ে তো ভালো যোগা করে, তাই তুই চলে আয়। ও কালকে যদি বলতো আমার কোনো অসুবিধা হতো না। আমি এমন মানে ওর বাবাকে ফোন করেছে, ও চলে গেছে কোথায় ডিউটিতে, এবার চলে গেছে। আমি ওকে ফোন করে মানে আমার এক বান্ধবীকে ফোন করেছি যে রাস্তায় আসে নাকি দেখো, সে তাকে খুঁজে মানে ফোন সুইচ অফ করছে। তারপরে আমি বাধ্য হয়ে ওকে নিয়ে চলে এসেছি এই যে যোগা কম্পিটিশনে, বুঝতে পারছো, মানে আমি চুল বলতেও আশ্রয়নি। আর লাস্টে ওর একদম শেষেই ছিল ও, মানে ওর লাস্টে নামটা ছিল। আর এই দেখো এখানে একটা কম্পিটিশন, সরস্বতী পুজো আমার বান্ধবী গেলে সরস্বতী পুজো উপলক্ষে এইটা হয়। তো এখানে তো বলছে আগামী বছর, তোকে আগেই বলে রাখবো। আমি যে ঠিক আছে, এখানে অনেক কিছু হয়, নাচ টাচে অনেক নাচ হয়, ড্রয়িং হয়, দেখো এগুলো মানে ক্রাফটের কাজ হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা মানে মোটামুটি যারা করেছে তারা রেখে দিয়েছে। তো বন্ধুরা ওখান থেকে এসে আমার এত কষ্ট হয়ে গেছে, তো সে ক্লিন তো করে রেখে গেছিলাম, ভাবছিলাম পরপরই করবো। ওর বাবার প্রতি খুব রাগ। তারপর একটা ঘটনা হয়েছে যে আমার বাড়ির থেকে এবার ওখানে বসে ফোন করেছে যে তুই নাকি রাগ করে চলে গেছিস। ও ফোন করে আমার ওই বললাম যাকে ফোন করেছি সে বলছে মা তুমি এক্ষুনি চলে যাও, তোমার বাড়িতে খুব ফোন করেছে যে এক্ষুনি যেতে বলেছে। এবার ও ভাবছে তাহলে আমি আসিনি বলে রাগ করে চলে গেছে, মেয়েকে নিয়ে চলে গেছে, বাড়ি ফোন করেছে মেয়েকে নিয়ে ও চলে গেছে, বুঝতে পারছো। আমি নাই আমি কম্পিটিশানে এসেছি মেয়েকে নিয়ে। ওরা বলছে না তাহলে তোর ভিডিও কল কর। আচ্ছা না ও আমাকে ফোন করেছে, তারপরে ও আমাকে ফোন করেছে, আমি আর রাগ করে ফোনটা তুলিও নি, তো আবার মেয়েকে চুলও বাঁধিনি, বুঝতে পারছো। ওখানে যে চুলটা বেঁধেছে আমি নিজের চুলও আশ্রাইনি, এই ড্রেস ভেবেই চলে গেছি, কোনো মতো চুলটা গোটাই দিয়ে চলে গেছি, কিছু করিনি আর কি। ড্রেসটা পরে তো নাইটি পরে তো আর যাওয়া যায় না, তো তার জন্য আবার চলে গেছি। বুঝতে পারছো, মানে এত রাগ লাগছিলো মানে ভাবার মানে বাইরে, মানে বুঝতে পারছি। ওকে দিয়ে ভাবছি পাঠাবো বাড়ি, আমি কাজ রবিবার রান্না টান্নাও আছে, তো না তো কিন্তু এসে আমার একটা ভালোই হয়েছে, দেখলাম মা রান্না করছে। ও বলেছে যে ওরা আসতে হয়তো লেট হয়, কম্পিটিশানে গেলে তো একটু লেটই হয়, কিন্তু এখানে কম্পিটিশানে কী হয়েছে বলো তো, ওখানে 0 থেকে 12 বড়দের সাথে ওর কম্পিটিশান করেছিল, ওই জন্য সমস্যা হয়ে গেছে। আর এখন কম্পিটিশান খুব হাই, আমার এখন খুবই হাই, ওর জন্যই হয় মানে জানি না কি হবে, না হওয়ারই চান্স, কারণ ভালো ব্যায়াম করেছে, আমি অন্য মেয়েদের দেখলাম তারা ভালোই করেছে। তো বন্ধুরা বিশাল কষ্ট হয়ে গেছে বুঝতে। পরে আমার বোন আমাকে বাড়িতে ফোন করেছে যে দিদি রাগ করে চলে গেছে। এবার আমি কি বাড়ি এসে ওকে এবার বকাবকি করি, তুমি বলেছো কেন বাড়িতে, একবার এই বলেছে। তো বলছে কি তুমি আমি ভাবছি তুমি বলেছো, খবর দিয়েছো যে এক্ষুনি আসতে হবে বাড়ি, আমি কি কোনো বিপদ হয়েছে নাকি তোমাদের বাড়ি, সেই জন্য আমি আবার ফোন করে দিয়েছি যে বিপদ হয়েছে হয়তো, তাই সেই জন্য তুমি মেয়েকে নিয়ে চলে গেছো। আমি বলছি না। আর সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হয়ে গেছে, একটু শুয়ে নেবো। আর রাতে আমাদের একটা বার্থডে পার্টিতে আছে,
তো মা শুধু দুপুরের রান্নাটাই করবে। আর এখানে ছবি আমি জানি না কী কারণে পুরো কালো হয়ে গেছে, এই ফোনের কারণেই। তো বন্ধুরা, আমার ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো আর আমার ঘরের ডেকোরেশন কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই দেখো, এই যে এখন একটি ড্রেসটা চেঞ্জ করে একটু খাওয়া, এখন রান্না হয়নি, খাওয়া দাওয়া খিদেও পেয়েছে, সেই লেভেলের খিদে, বুঝতে পারছো। কোনো মতে করে সকালে না খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, তারপরে একটু জুস খেয়েছিলাম, সে মেয়ে আর আমি, ও না খেয়ে বেরিয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমার কেমন আছে? সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি।